সুপ্রিয় দর্শক, বর্তমানে পাট চাষের সময় কিন্তু চলে এসেছে। আর আমরা যারা পাট চাষ করতে চাচ্ছি, পাট চাষের জন্য প্রস্তুতও কিন্তু আমরা হয়ে গেছি। কিন্তু পাট চাষের অন্যতম যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে পাট গাছের আগাছা। পাট গাছে এত পরিমাণে আগাছা হয় যে পাট গাছেই দেখা যায় না, এবং অনেক পাট চাষে বিরক্ত হয়ে যান শুধু এই আগাছার জন্য। এই আগাছা দমনে আমাদের কিন্তু প্রচুর খরচ হয়ে যায় এবং একটা মোটা টাকা কিন্তু এই পাট চাষে চলে যায় এই আগাছা দমন করতে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই পাট চাষের একটি পদ্ধতি বলবো বা এমন একটি ওষুধের কথা বলবো যেটি পাট গাছে কোনো আগাছা হবে না, একটি ঘাসও কিন্তু হবে না। তো সুপ্রিয় দর্শক, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সাথে আছে আমি প্রহ্লাদ বিশ্বাস, আপনারা দেখছেন কৃষি বন্ধু। সুপ্রিয় দর্শক, এই পাট চাষের আগাছা দমন করতে যে ওষুধটি আমরা ব্যবহার করব সেই ওষুধটি হচ্ছে পেন্ডিমিথাইল। পেন্ডিমিথাইল ব্যবহার করার কিন্তু সঠিক পদ্ধতি রয়েছে। এটি যদি আপনারা সঠিক পদ্ধতিভাবে ইউজ করেন তবেই কিন্তু কোনো ক্ষতি হবে না। আর যদি এটি একটু উল্টাপাল্টাভাবে ইউজ করা হয় তবে কিন্তু একটি পাট গাছও উঠবে না এবং সমস্ত পাট কিন্তু মরে যাবে। সুপ্রিয় দর্শক, আমার হাতে যে ওষুধটি রয়েছে এটি একটি ট্রপিক্যাল কোম্পানির পেন্ডিমিথাইল, নাম হচ্ছে ট্যাগ পেন্ডি। দেখুন এখানে ট্রপিক্যালের লোগো আছে এবং এখানে পেন্ডিমিথাইলিন কিন্তু টেকনিক্যাল লেখা আছে। সুপ্রিয় দর্শক, এই পেন্ডিমিথাইলিন আমরা কখন ইউজ করব বা পাট চাষের সময় আমরা কখন ইউজ করব? সুপ্রিয় দর্শক, পেন্ডিমিথাইলিন আমরা যখন ইউজ করব, অর্থাৎ যখন পাটের বীজ আমরা যখন ছড়িয়ে জমিতে ছিটিয়ে দেব তার ঠিক একদিন পরে কিন্তু একদিন পরে আমরা এর 16 লিটার জলে 30 থেকে 40 ml করে দিয়ে কিন্তু আমরা স্প্রে করব। এর থেকে দুদিন কিন্তু লেট করা যাবে না। পাট বীজ ফলানোর ঠিক একদিন পরে কিন্তু ইউজ করা যাবে। এরপরে যদি আমরা ইউজ করি তবে কিন্তু পাট চাষের বা পাটের বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং একটি পাট গাছও কিন্তু উঠবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের বলে দিলাম এর ডোজ হচ্ছে 30 ml করে 16 লিটার জলে দিয়ে কিন্তু স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, এই পেন্ডিমিথাইলিন আমরা বালির সাথে মিক্স করেও কিন্তু জমিতে ছিটিয়ে দিতে পারবো। পাটের বীজ ফলানোর ঠিক একদিন পরে বালির সাথে ভালো করে মিক্স করে এটি কিন্তু আপনারা পাটের জমিতে ছিটিয়ে দিবেন। আর সুপ্রিয় দর্শক, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, জমিতে যদি বেশি পরিমাণে রস থাকে বা জমি যদি ভিজা থাকে তবে কিন্তু এই পেন্ডিমিথাইলিন ইউজ করা যাবে না। যদি জমিতে রস বেশি থাকে তবে পেন্ডিমিথাইলিন ইউজ করলে ওই পাটের বীজের সাথে কিন্তু এই পেন্ডিমিথাইলিন লেগে যাবে এবং পাটের বীজ কিন্তু আর চারায় রূপান্তরিত হবে না। তো সুপ্রিয় দর্শক, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। সুপ্রিয় দর্শক, এই ওষুধটি গাঢ় হলুদ রঙের হবে দেখতে, অনেক সময় কিন্তু হাতে যদি লেগে যায় হাত থেকে কিন্তু ছুটবে না। আর সুপ্রিয় দর্শক, এই পেন্ডিমিথাইলিন আপনারা কিন্তু পাট গাছের বড় চারাতে বা বড় গাছে কিন্তু কোনো মতে ইউজ করা যাবে না। এটি একমাত্র যেভাবে বললাম ঠিক পাটের বীজ এর একদিন পরে কিন্তু স্প্রে করতে হবে। তবে দেখবেন সুপ্রিয় দর্শক, একটা ঘাসও কিন্তু আর জমিতে উঠবে না। সুপ্রিয় দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা ইনফরমেশন ভিডিও দিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা করে যাব। আপনারাও আমাদের এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ।